নমস্কার, সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। আর রথ উপলক্ষে বাড়িতে মিষ্টি হবে না তা কখনো হয় নাকি? তাই আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মিনি গোলাপ জামুনের রেসিপি। তার জন্য প্রথমে আমি এরকম একটা প্লেটের মধ্যে নিয়েছি 150 গ্রাম মতো পনির। তোমরা পনিরের জায়গায় বাড়িতে দুধ কাটিয়ে ছানাও তৈরি করে নিতে পারো। তো আমার কাছে যেহেতু ফ্রিজে বেশ অনেকটা পনির রাখা ছিল, তাই আমি সেটা দিয়েই বানাচ্ছি। তো এটার প্রথম স্টেপের কাজ হলো পনির বা ছানাকে ভালো করে মাখা। 10 থেকে 15 মিনিট মাখলে দেখবে হাতে তেল যখন এসে যাবে, তখন 1 চামচ ময়দা, 1 চামচ সুজি, 1 চিমটে বেকিং পাউডার আর অল্প পরিমাণ নুন দিয়ে এটা সুন্দর একটা ডো বানিয়ে নেব। ব্যাস হয়ে গেল ডো বানানো। এইবার এরকম ছোট্ট ছোট্ট গোলাপ জামুনের শেপ দিয়ে আমরা এটা এরকম গোল গোল বলের মতো বানিয়ে নেব। তোমরা শেপটা এরকম গোল বলের মতো করতে পারো, বা অনেকে এরকম হয় না একটু গোল চ্যাপ্টা মতো চপের মতো, সেরকমও বানাতে পারো। তো এইরকম শেপ করার পর এটা 10 মিনিট রেখে এখানে আমি 1 কাপ চিনি, 1 কাপ জল আর 4টে এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে রস তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে সাদা তেল গরম হয়ে যেতেই ছেড়ে দিয়েছি একে একে ছোট্ট ছোট্ট গোলাপ জামুন। এইবার এটার কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজতে থাকবো। দেখো কয়েকটার কালার প্রায় চেঞ্জ হয়েই গেছে, বাকিগুলোর কালার চেঞ্জ হয়ে এরকম লাল হয়ে গেলে তুলে নেব, নিয়ে দিয়ে দেব এরকম চিনির রসের মধ্যে। দেখেই বুঝতে পারছো যে গোলাপ জামুনটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, কথা দিচ্ছি আর দোকানে ছুটবে না গোলাপ জামুন কিনতে। আর প্রত্যেককে রথের শুভেচ্ছা। আর ভিডিওটা দেখা মাত্রই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকে আমি বিদায় নিলাম, দেখা হচ্ছে অন্য ভিডিওয়। টাটা।